অগ্রগতি অনলাইন টিভি কর্তৃক আয়োজিত সাপ্তাহিক বীমা জিজ্ঞাসা পর্বে সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমি মাহমুদুল ইসলাম। প্রতিটি বীমা জিজ্ঞাসা পর্বে নতুন নতুন কিছু প্রশ্ন নিয়ে হাজির হই আপনাদের মাঝে। আর এই বীমা জিজ্ঞাসা পর্বটি সাজানো হয় আপনাদের প্রশ্ন নিয়ে। যারা এই পর্বটি নতুন দেখছেন তাদের জন্য বলছি, বীমা শিল্প নিয়ে যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন। বীমা পেশা নিয়ে প্রশ্ন, বীমা পলিসি নিয়ে প্রশ্ন, বীমা কোম্পানি সম্বন্ধে প্রশ্ন, বীমা শিল্পের যে কোনো প্রশ্ন আপনারা আমার কাছে করতে পারেন। আপনার প্রশ্ন আমার উত্তর, এই নিয়ে সাজানো হয় সাপ্তাহিক বীমা জিজ্ঞাসা। প্রচারিত হয় প্রতি শুক্রবার রাত 8টায়। আর এই বীমা জিজ্ঞাসা প্রশ্ন করবার জন্য যে কোনো ভিডিও নিচে আপনি কমেন্টে আপনার প্রশ্নটি লিখবেন। আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতেই বীমা জিজ্ঞাসা পর্বটি সাজানো হবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। আজকের সাপ্তাহিক বীমা জিজ্ঞাসা পর্বের প্রথম যে প্রশ্নটি এসেছে, প্রশ্নটি লিখেছেন বিডি ব্লগার তানিয়া। উনি লিখেছেন, আমি আলিকতে 1 বছরের বীমা চালানোর পর আর টাকা জমা দেইনি, এখন আর সেই টাকা ফেরত দিবে না বলেছে। মোট 27,000 টাকা জমা দিয়েছে। ধন্যবাদ বিডি ব্লগার তানিয়াকে। আপনি আসলে প্রশ্ন করেছেন যে আপনি মেটলাইফ এলিকোতে 1 বছরের টাকা জমা দিয়েছেন মোট 27,000 টাকা, আর সেই টাকা জমা দেওয়ার পরে আপনি আর টাকা জমা দেননি, এখন আপনি টাকা ফেরত চাচ্ছেন, হয়তো আপনি টাকা ফেরত পাচ্ছেন না। এই প্রশ্নটা আরেকটু যদি আপনি বিস্তারিত বলতেন তাহলে হয়তো আমার সুবিধা হতো। আসলে আপনি 1 বছর টাকা জমা দিয়েছেন, এখন কি বীমার মেয়াদ শেষ হয়েছে কিনা আপনি লেখেননি, বা আপনি যে টাকা জমা দিয়েছেন এরপর আপনি কতদিন পর্যন্ত বকেয়া রেখেছেন সেটি যদি জানা যেত তাহলে হয়তো আমি আরেকটু স্পেসিফিক ভাবে আপনার উত্তরটি দিতে পারতাম। তবু আপনার এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যতটুকু সম্ভব আমি বলবার চেষ্টা করব। প্রশ্নটি যেহেতু আপনি করেছেন যে 27,000 টাকা জমা দিয়েছেন, এরপরে বীমা কোম্পানি টাকা দিতে চাচ্ছে না। এখন এটা দুই রকমের হতে পারে, হয় হতে পারে যে মেয়াদ শেষ হয়নি, অথবা হচ্ছে যে আপনার মেয়াদের মাঝখানে। বীমা আইন অনুযায়ী আসলে 1 বছরের টাকা যদি জমা দেওয়া থাকে আর 1 বছরের টাকা জমা দেওয়ার পরে কোনো পলিসি সারেন্ডার ভ্যালু অর্জন করে না, সমর্পণ মূল্য অর্জন না করবার কারণে সেই বীমা গ্রাহক টাকা ফেরত পায় না। বীমার টাকা ফেরত পাওয়ার জন্য ন্যূনতম 2 বছরের টাকা জমা দিতে হয়। আপনি যেহেতু 1 বছরের টাকা জমা দিয়েছেন, আপনি যদি এটা বলতেন যে বীমার মেয়াদ এখনো শেষ হয়নি বা কত বছর আপনি বকেয়া রেখেছেন, তাহলে আমি আপনাকে পরামর্শ দিতাম যে 1 বছর যেহেতু আপনি টাকা জমা দিয়েছেন, যদি 5 বছরের মধ্যে হয় তাহলে কিন্তু আপনি এই বীমাটা পুনরায় চালু করতে পারবেন। আর বীমাটি পুনরায় চালু করবার পরে আপনি সেই বীমার টাকা কিন্তু ফেরত পাবেন। বীমার টাকা পাওয়ার জন্য ন্যূনতম 2 বছর টাকা জমা দিতে হয়। আর 2 বছর টাকা জমা দেওয়ার পরে আপনি চাইলে তাৎক্ষণিক সমর্পণ করতে পারেন, সেই সময় টাকা ফেরত দিতে পারেন, অথবা 2 বছর টাকা জমা দেওয়ার পরে পলিসি পেইড আপ হবার পরে আপনি চাইলে মেয়াদ শেষেও সেই বীমাকৃত টাকা মুনাফা সহ ফেরত নিতে পারেন। কিন্তু 1 বছর টাকা জমা দিয়ে টাকা ফেরত পাবেন না। এখানে শুধু মেটলাইফ না, বাংলাদেশের যতগুলো বীমা কোম্পানি আছে সকল বীমা কোম্পানির ক্ষেত্রে একই নিয়ম যে 1 বছর টাকা জমা দিলে পাওয়া যাবে না। টাকা পাওয়ার জন্য ন্যূনতম 2 বছর টাকা জমা দিতে হবে। আপনার হয়তো মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, আমি যদি ব্যাংকে টাকাটা রাখতাম বা কোনো এনজিও সমিতিতে রাখতাম তাহলে তো আমি টাকাটা পেতাম, তাহলে বীমাতে টাকা রেখে আমি কি ভুল করেছি কিনা। আসলে বীমা হচ্ছে একটা চুক্তি। দেখেন, ব্যাংক বা এনজিও সমিতি কোনো প্রতিষ্ঠানকেই কিন্তু আপনার এই টাকার বিনিময়ে তাদেরকে কোনো বাড়তি টাকা বা রিস্ক কভারেজ দিতে হয় না। অর্থাৎ আপনি যে 27,000 টাকা জমা দিয়েছেন, এই 27,000 টাকা জমা দেওয়ার পরে আল্লাহ না করুক আপনি যদি মারা যেতেন, তাহলে আপনার অবর্তমানে আপনার পরিবারকে কিন্তু মোটা অঙ্কের একটা আর্থিক সহযোগিতা বীমা কোম্পানিকে দিতে হতো। কিন্তু বিপরীত দিকে কোনো ব্যাংক বা কোনো এনজিও সমিতি মাল্টিপারপাসে আপনি যে পরিমাণ টাকা জমা রেখে মারা যাবেন, সেই পরিমাণ টাকা থেকে কিছু সার্ভিস চার্জ কেটে রেখে আপনার মনোনীতকে কিন্তু টাকা দেওয়া হবে। তাহলে দেখেন যে যেহেতু একটি বীমা কোম্পানিকে বাড়তি টাকা দিতে হচ্ছে, বীমার বিপরীতে বীমা কোম্পানি আর্থিক ঝুঁকির নিশ্চয়তা প্রদান করছে, সেই শর্তেই বীমা একটা চুক্তি। আর এই চুক্তির ভিত্তি অনুযায়ী বীমার টাকা ন্যূনতম আপনাকে 2 বছর জমা দিতে হবে। বীমা চুক্তি যেই ভঙ্গ করুক, সেটি বীমা কোম্পানি অথবা বীমা গ্রাহক, চুক্তি যিনি ভঙ্গ করবেন তাকে কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে। তাহলে বীমা চুক্তির সমস্ত সুযোগ সুবিধা বা সকল শর্তগুলি আপনারা জেনে বুঝে বীমা পলিসি ক্রয় করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আসলে বীমা পলিসি যদি আপনি সুযোগ সুবিধা সব ভালোভাবে না জানেন বা সকল শর্ত না জেনে বীমা পলিসি গ্রহণ করলে, তখন মনের মধ্যে এ ধরনের প্রশ্ন আসাটা খুবই স্বাভাবিক যে হয়তো বীমা করে আমি ভুল করেছি, অথবা বীমা কোম্পানি আমাকে ঠকাচ্ছে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। কিন্তু কোনো বীমা কোম্পানি আপনাকে ঠকাচ্ছে না। বীমা কোম্পানির যে শর্তগুলো রয়েছে বা বীমা চুক্তির যে শর্তগুলো রয়েছে, সেই শর্তগুলো গ্রাহকের পক্ষে। আশা করছি বিডি ব্লগার তানিয়া আপনি হয়তো আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বীমা জিজ্ঞাসার এবারের প্রশ্ন, মোহাম্মদ আলাউদ্দিন লিখেছেন, কোন ইন্স্যুরেন্স এখন টপ লেভেলে আছে?
কয়টা জীবন বীমা কোম্পানির নাম বললে ভালো হতো? আমি আগ্রহী একটা বীমা করতে। আশা করি ভালো একটা পরামর্শ দিবেন। ধন্যবাদ মোহাম্মদ আলাউদ্দিন সাহেবকে চমৎকার একটি প্রশ্ন করবার জন্য। আসলে আপনি যে প্রশ্নটি করেছেন এটি খুবই স্বাভাবিক একটি প্রশ্ন এবং একটি জনপ্রিয় প্রশ্ন, এবং আপনার মতন প্রতিটি বীমা গ্রাহককে এই প্রশ্নটি করা উচিত যে আমি যেখানে টাকা জমা রাখবো সেই প্রতিষ্ঠানটি কতটা ভালো। বীমা প্রতিষ্ঠান দেখে শুনে আমি বীমা টাকা রাখবো, সেটাই খুবই স্বাভাবিক। আপনি যে প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নের যদি আমি উত্তর দিতে চাই, বাংলাদেশে অনেকগুলোই ভালো বীমা প্রতিষ্ঠান রয়েছে যেই প্রতিষ্ঠানগুলোতে আপনি নিঃসন্দেহে নির্দ্বিধায় টাকা জমা রাখতে পারেন। কিছু বীমা কোম্পানিতে বোনাসের রেটটা একটু বেশি, কোনো কোম্পানিতে একটু বোনাসের রেট কম, কোনো কোম্পানিতে সার্ভিসটা অনেক দ্রুত পাবেন, কোনো কোম্পানির সার্ভিসটা একটু দেরিতে পাবেন। এই ধরনের কিছু ভিন্নতা দেখা যায়। বীমা টাকা রাখবার জন্য আপনাকে প্রথমে কয়টা সিদ্ধান্ত নিতে হবে, সেটি হচ্ছে যে আপনি কি দেশীয় মালিকানাধীন বীমা কোম্পানিতে টাকা জমা রাখতে চান, না বিদেশি মালিকানাধীন কোনো বীমা কোম্পানিতে আপনি বীমা গ্রহণ করতে চান। যদি বিদেশি কোনো বীমা কোম্পানিতে করেন তাহলে বাংলাদেশে প্রতিষ্ঠিত বীমা প্রতিষ্ঠান রয়েছে মেটলাইফ এবং এলআইসি। এলআইসি হচ্ছে ভারতের প্রতিষ্ঠান। এলআইসি ভারত সহ বিশ্বের অনেক দেশেই তারা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হিসেবে মেটলাইফ রয়েছে। আর যদি আপনি দেশীয় মালিকানাধীনের কথা বলেন তাহলে দেশীয় মালিকানাধীন ভালো প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠিত যে প্রতিষ্ঠান রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, এরপরে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, তারা কিন্তু অত্যন্ত ভালো সার্ভিস দিচ্ছে। এছাড়াও আপনি প্রগতি লাইফ ইন্স্যুরেন্সে টাকা জমা করতে পারেন। মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের সার্ভিসও কিন্তু খারাপ না, আপনি চাইলে সেখানেও টাকা জমা রাখতে পারেন। তবে আমি দেখেছি বোনাস চার্টের দিক থেকে সন্ধানী লাইফ কিছুটা এগিয়ে আছে, তাদের বোনাসের রেটটা বেশি, তবে সার্ভিসের দিক থেকে পূর্বের যে প্রতিষ্ঠানগুলো বললাম সেই প্রতিষ্ঠানগুলো ভালো। আশা করছি যে কয়টা প্রতিষ্ঠানের আমি নাম বললাম সেই কয়টা প্রতিষ্ঠানের মধ্যে করতে পারেন। তবে এখানে কথা আছে, আপনি যদি বলেন যে না পুরনো প্রতিষ্ঠানের চেয়ে তথ্য প্রযুক্তি নির্ভরশীল আমি কোনো বীমা কোম্পানিতে টাকা জমা রাখতে চাই, অথবা চতুর্থ প্রজন্মের কোনো কোম্পানির মধ্যে কোনো কোম্পানির সুপারিশ আছে কিনা, অবশ্যই চতুর্থ প্রজন্মের যে কোম্পানিগুলো রয়েছে অর্থাৎ 2013 সালের পরে যে অনুমোদন দিল সেই কোম্পানির মধ্যে আপনি চয়েস করতে পারেন। প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে গার্ডিয়ান লাইফ। আপনি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সে নিঃসন্দেহে বীমা পলিসি গ্রহণ করতে পারেন। গার্ডিয়ান লাইফের নিয়ম কানুন সবকিছুই কিন্তু ভালো। এছাড়া সোনালী লাইফ ইন্স্যুরেন্স কার্যক্রম খুবই চমৎকারভাবে করছে। তারা ইন্টিগ্রেটর সফটওয়্যারের মাধ্যমে তাদের সকল কার্যক্রম পরিচালনা করছে। গ্রাহক তথ্য, তার ম্যাচুরিটি, তার এসবি সকল ডাটা কিন্তু অ্যাপস এর মাধ্যমে দেখা যাচ্ছে। তার চতুর্থ প্রজন্মের মধ্যে দুইটি কোম্পানি আমি সুপারিশ করছি, সোনালী লাইফ ইন্স্যুরেন্স এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স। আর পুরনো কোম্পানির মধ্যে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স সহ আরো কয়েকটি কোম্পানি। আর বিদেশি মালিকানাধীনের মধ্যে তো আমি বললাম যে মেটলাইফ এবং এলআইসি। এই প্রতিষ্ঠানগুলোর যে কোনো প্রতিষ্ঠানে আপনি টাকা জমা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যেখানে টাকা জমা রাখবেন সেই প্রতিষ্ঠানে যে কর্মকর্তার কাছে আপনি বীমা পলিসি গ্রহণ করবেন সেই কর্মকর্তা কতটা যোগ্য, কতটা পূর্ণ বা সে বীমা সম্বন্ধে কতটুকু জ্ঞান রাখে আপনাকে কিন্তু এইটিও জানতে হবে। আপনি একটি ভালো কোম্পানিতে বীমা পলিসি গ্রহণ করতে যাচ্ছেন, কিন্তু এমন একটি এজেন্টের সাথে আপনি কথা বলছেন যে হয়তো নতুন যোগদান করেছে বা অপূর্ণ হয়তো কোনো এজেন্ট থাকতে পারে, কিন্তু সে বীমা সম্বন্ধে হয়তো অনেক ভালোভাবে জানে না বা বীমা প্রোডাক্ট সম্বন্ধে ভালো তার নলেজ নেই। তার কাছে যদি আপনি বীমা পলিসি গ্রহণ করতে চান তাহলে একটু সমস্যা হবে। তাহলে ভালো কোম্পানি শুধু হলে হবে না, ভালো কোম্পানি দেখবার পাশাপাশি আপনাকে একজন ভালো বীমা বিক্রয় প্রতিনিধি খুঁজে নিতে হবে। কারণ ভালো বিক্রয় বীমা প্রতিনিধি আপনাকে বীমার সঠিক তথ্য বোঝাবে এবং বীমা পলিসির সকল সুবিধা জানিয়ে বুঝিয়ে আপনার কাছে বীমা পলিসি বিক্রয় করবে। তাহলে কিন্তু আপনি কোম্পানির নিয়ম অনুযায়ী, কোম্পানির শর্ত অনুযায়ী আপনি বীমার সঠিক সেবাটা পাবেন। তাহলে আপনাকে কোম্পানির নাম বললাম, কিন্তু আপনি ব্যক্তির নাম জানতে চাননি। আমি ব্যক্তির সম্বন্ধে একটু বললাম যে আপনি যে প্রতিষ্ঠানগুলোর নাম বললাম এই প্রতিষ্ঠানের যে কোনো প্রতিষ্ঠানে বীমা গ্রহণ করবেন, কিন্তু এই সকল প্রতিষ্ঠানে একজন ভালো বিক্রয় প্রতিনিধিকে খুঁজে নেবেন যার মাধ্যমে আপনি সঠিক তথ্য পেয়ে আপনি বীমা পলিসি গ্রহণ করতে পারবেন। তাহলে কোনো ঠকবার সম্ভাবনা থাকবে না। আশা করছি যে আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সাপ্তাহিক বা জিজ্ঞাসা পর্বে এবারের প্রশ্ন, স্টাডি অ্যাট হোম। এটা তার ইউটিউব চ্যানেল, আসলে আমার ইউটিউবে কমেন্ট করেছে, তার এটি চ্যানেলের নাম, যার কারণেই হয়তো এরকম নাম, কোনো ব্যক্তির তো নাম না। স্টাডি অ্যাট হোম চমৎকার একটি নাম দিয়েছেন। আসলে উনি প্রশ্ন করেছেন বীমা পলিসির প্রথম প্রিমিয়াম কি ব্যাংকের মাধ্যমে জমা দেওয়া যাবে? যদি জমা দেওয়া যায় তাহলে কিভাবে? চমৎকার একটি প্রশ্ন করেছেন। বাংলাদেশের যেই কোম্পানিতে বীমা পলিসি গ্রহণ করতে চান না কেন, বীমা পলিসি গ্রহণ করবার জন্য প্রথম যে প্রিমিয়ামটি রয়েছে, প্রথম প্রিমিয়ামের টাকা সরাসরি কিন্তু আপনি ব্যাংকের মাধ্যমে জমা দিতে পারবেন না। তবে জমা দিতে পারবেন সেটার একটা সিস্টেম রয়েছে, সেটা আমি বলছি। জমা দিতে পারবেন না এটি আমি কেন বললাম, কারণটা হচ্ছে যে বীমা কোম্পানিতে বীমা পলিসি গ্রহণ না করা
পর্যন্ত আপনার নামে একটি বীমা পলিসির নাম্বার হবে না। আর বীমা পলিসির নাম্বার যতক্ষণ না আপনি পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু সেই পলিসির এগেইনস্টে কোনো মাধ্যমে আপনি টাকা জমা দিতে পারবেন না। যখন পলিসি নাম্বারটি পাবেন তখন আপনি অনলাইনের মাধ্যমে বিকাশ, রকেট ছাড়া অন্যান্য মোবাইল ব্যাংকিং এর সিস্টেমে আপনি টাকা জমা দিতে পারবেন। গেটওয়ে পেমেন্ট সিস্টেমের মাধ্যমে মাস্টার কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি টাকা জমা দিতে পারবেন। কিন্তু আপনি পলিসি গ্রহণ করবার আগে যদি আপনার সরাসরি বীমা কোম্পানিকে টাকা জমা দিতে চান, সেই ক্ষেত্রে কোম্পানির নামে যে এসটিপি অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারে আপনি কোম্পানির নামে টাকা জমা দিতে পারবেন। তবে কোম্পানির নামে টাকা জমা দেওয়ার পরে সেই জমা স্লিপ নিয়ে আপনি বীমা কোম্পানির যে শাখার মাধ্যমে পলিসি গ্রহণ করবেন সেই শাখায় বীমা প্রস্তাবপত্রের সাথে জমা দিতে হবে। তাহলে কিন্তু টাকা বীমা কোম্পানিতে জমা হচ্ছে। অর্থাৎ বীমা কোম্পানিতে প্রথম থেকেই টাকা জমা দেওয়ার জন্য প্রথমে সহযোগিতা নিতে হবে বীমা কোম্পানির অ্যাকাউন্ট নাম্বারে। আর প্রথম টাকা যখন আপনার সমন্বয় হয়ে যাবে, বীমা পলিসি হয়ে যাবে, আপনি এপিআর হাতে পাওয়ার পরে দ্বিতীয় প্রিমিয়াম থেকে, সেটি মাসিক পলিসি হোক অথবা বাৎসরিক পলিসি হোক বা ত্রৈমাসিক, অর্ধবার্ষিকী বা বার্ষিক, যেই প্রিমিয়ামই হোক না কেন, প্রথমে টাকা জমা দেওয়ার পরে আপনার যে পলিসি নাম্বার হবে এবং এই পলিসি নাম্বার হওয়ার পরে বাংলাদেশের অনেকগুলো বীমা কোম্পানির অনলাইন সিস্টেমে টাকা জমা দেওয়া যায়। এছাড়াও ইএফটি ডেবিট সিস্টেমের মাধ্যমে, অর্থাৎ হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে আপনি কিন্তু টাকা জমা দিতে পারবেন। অর্থাৎ বাংলাদেশে আপনার যে ব্যাংকেই অ্যাকাউন্ট থাকুক না কেন, সেই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার বীমা কোম্পানির অ্যাকাউন্টে লিংক আপ করা থাকবে। একটি ফর্ম পূরণ করে যদি আপনি জমা দেন, তাহলে যদি মাসিক পলিসি হয় তাহলে প্রতি মাসের নির্ধারিত তারিখে, যদি ত্রৈমাসিক বা যদি অর্ধবার্ষিক বা বার্ষিক যদি প্রিমিয়াম হয়, সেই ক্ষেত্রে নির্ধারিত তারিখে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা যদি অ্যাভেলেবল থাকে তাহলে ওই অ্যাকাউন্ট থেকে কোম্পানির অ্যাকাউন্টে অটো টাকা ট্রান্সফার হয়ে যাবে এবং আপনি কনফার্মেশন এসএমএস পাবেন এবং অনলাইনে সেটা আপনি চেক করে দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্টে যথাযথভাবে টাকা জমা হয়েছে কিনা। এছাড়াও আপনি বিকাশ, রকেট বা অন্যান্য পেমেন্ট মোডের মাধ্যমে আপনি তো টাকা জমা দিতে পারবেন। তাহলে আপনার যে প্রশ্ন ছিল যে আপনি একটি বীমা পলিসি গ্রহণ করতে চান কিন্তু শুরু থেকে আপনি কিভাবে প্রিমিয়াম জমা দিবেন, আসলে আপনি যে প্রশ্ন করেছেন এটি বাংলাদেশে এখন এইভাবে কালচার শুরু হয়নি। তবে আমরা পার্শ্ববর্তী দেশ যদি ভারতের দিকে তাকাই বা অন্যান্য দেশে কিন্তু অ্যাপসের মাধ্যমে বা অনলাইন এর মাধ্যমে যখন পলিসি কোনো কাস্টমার ক্রয় করছে তারা কিন্তু প্রথম প্রিমিয়াম থেকে অনলাইনে টাকা পরিশোধ করছে। কিন্তু বাংলাদেশে এরকম কালচার এখনো শুরু হয়নি। তবে হচ্ছে যে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স শুধুমাত্র টার্ম পলিসির ক্ষেত্রে এই ধরনের সিস্টেমটা আছে, যারা হচ্ছে টার্ম পলিসি অনলাইনে আপনি টাকা জমা দিতে পারবেন, অর্থাৎ 1 বছর মেয়াদী পলিসি, সেখানে কিন্তু আপনি এই প্রথম প্রিমিয়াম অর্থাৎ একবারই টাকা জমা দিতে হবে, সেই একবারের টাকা আপনি জমা দিয়ে পলিসি গ্রহণ করতে পারবেন। কিন্তু অন্যান্য পলিসির ক্ষেত্রে 3 কিস্তি বীমা বা শিক্ষা বীমা, হজ বীমা বা যে প্রচলিত যে মেয়াদী বীমাগুলো রয়েছে সেই বীমার ক্ষেত্রে প্রথম প্রিমিয়ামের টাকা কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে জমা দিতে হবে অথবা সরাসরি বীমা কোম্পানির শাখা অফিসে গিয়ে আপনাকে টাকা জমা দিতে হবে এবং জমা দেওয়ার পরে পলিসি যখন আপনার হয়ে যাবে, পলিসি হওয়ার পরে এরপর আপনার কোনো এজেন্টকে টাকা জমা দেওয়ার দরকার নেই, আপনি যে কোনো মাধ্যমে অনলাইনে বা ব্যাংকের মাধ্যমে আপনার টাকা জমা দিতে পারবেন। তবে হচ্ছে যে আশার আলো যে আগামী দিনে হয়তো বাংলাদেশের বীমা শিল্পেও হয়তো উন্নত বিশ্বের মতো অনেকটাই এগিয়ে যাবে। তখন দেখবেন যে এত ফর্মালিটিস আর থাকবে না, এত ফর্ম লেখালেখি থাকবে না। তখন হয়তো মোবাইল অ্যাপসের মাধ্যমে বা অনলাইনে বীমা পলিসি আপনি ক্রয় করতে পারবেন। যখন অনলাইনে সবকিছু রেডি হয়ে যাবে তখন কিন্তু আর ম্যানুয়ালি আপনাকে টাকা জমা দিতে হবে না, তখন কার্ডের মাধ্যমে আপনি অনলাইনে টাকা পরিশোধ করতে পারবেন। সেই সিস্টেমের কাজ চলছে, কয়েকটা কোম্পানি ইতিমধ্যে এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে, তারা কাজ করছে, হয়তো কিছুদিনের মধ্যে এই সিস্টেমটা মার্কেটে হয়তো চালু হয়ে যাবে। আর বর্তমান সময়ে যে বীমা কোম্পানিগুলো কাজ করছে সেই সিস্টেমগুলো সম্বন্ধে আপনাদেরকে বললাম। আশা করছি যে আমার আলোচনার মাধ্যমে আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। এই প্রশ্নের মাধ্যমে আজকে বীমা জিজ্ঞাসা পর্বের আলোচনা এখানে শেষ করছি। পরবর্তী পর্ব দেখবার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ।